এখানেও উল্লেখ করেছি যে সকালে জব করতে বসে ঘুমিয়ে পড়তাম। রঙ্গনাথ আনন্দজিকে গিয়ে বললাম, মহারাজ বড্ড ঘুমিয়ে পড়ি। মহারাজ বললেন, কই আমি তো ঘুমোই না। তা আমি বলে ফেললুম যে আপনি সঙ্ঘের প্রেসিডেন্ট, আমি একজন সাধারণ ব্রহ্মচারী, আপনার সঙ্গে কি আমার তুলনা হয়? উনি বলছেন, তা নয়, আসলে জীবনকে দেখার অ্যাটিটিউডটা বদলে ফেলো। তুমি মন্দিরে গিয়ে তোমার কোনো উপকার হচ্ছে না, এটা নিশ্চিত করে জেনে রেখো। অনেক জপ ধ্যান করছো, তাতেও তোমার কোনো উপকার হচ্ছে না। নিঃস্বার্থ কর্ম করছো, তাতেও তোমার উপকার হচ্ছে না। কিন্তু যদি তুমি মনে করো তুমি মন্দিরে গেলে ঠাকুর খুশি হবেন, তুমি মন প্রাণ উজাড় করে জপ করলে ঠাকুর খুশি হবেন, তুমি নিঃস্বার্থ সেবা করলে ঠাকুর খুশি হবেন, তাহলে দেখবে তোমার আর ঘুম আসবে না, তোমার আলস্য আসবে না। উনি বলতেন চেঞ্জ দ্য অ্যাটিটিউড। উনি ঘুমিয়ে পড়েছেন, একটু জাগিয়ে দিন। ওই পেছনে নীল জামার পেছনের যিনি, দ্বিতীয় সারিতে, হ্যাঁ। তা এটা খুব স্বাভাবিক, খুব অস্বাভাবিক কিছু নয়। তা উনি আমাদের বলতেন যে এই অ্যাটিটিউডটাকে যদি আমরা বদল করতে না পারি, উনি বলতেন যে ক্রিশ্চিয়ানস ক্যান সে অল ফর জিসাস, ওয়াই কান্ট উই সে অল ফর ঠাকুর। যখনই আমাদের জীবন শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক হবে, তার প্রীতি উৎপাদন করার জন্য উনি একটি শ্লোকের উল্লেখ করতেন, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণিত জগৎ। তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, তুমি যদি ক্রুদ্ধ হও জগৎ ক্রুদ্ধ হবে। অতএব আমি যা কিছু করছি তা